সন্দেশখালী কাণ্ডের পর থেকে উধাও শেখ শাহজাহান। জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তিনি। এখন শেখ শাহজাহানের অনুপস্থিতিতে তার দায়িত্ব সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। আইনের পথে চলবে। দুটো জিনিস ঠিক, সেটা হচ্ছে যখন নির্বাচন আসে তখন কেন্দ্রীয় এজেন্সিদের তৎপরতা বাড়ে। যারা সাংগঠনিকভাবে ক্ষমতায় আছে, যারা সাংগঠনিক যাদের দক্ষতা আছে, তাদের প্রতি এই ধরনের বিষয়গুলো নেমে আসছে। তবুও ব্যক্তিগত স্তরে আমি বলতে চাই যে রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা হোক বা কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা হোক, বিইং এ ল অ্যাবাইডিং পিপল, আমাদের উচিত তদন্তকারী সংস্থাকে সাহায্য করা। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন তার নিজস্ব পথে চলবে। যেহেতু সে নেই, ন্যাচারালি এখন আমাদের প্রেসক্রাইব অথরিটি যেভাবে চলতে বলবেন, পঞ্চায়েত রুলে যেভাবে আছে সেইভাবেই চলবে। তত সময় পর্যন্ত বিইং এ সভাধিপতি আমি চালাবো, অন্য কর্মাধ্যক্ষ তো এখানে চার্জ দেওয়ার কোনো বিষয় নেই। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান আছেন কোথায়? তৃণমূল নেতার ভাই এবং স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার দিন বাড়িতে ফোন রেখে পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন দাদা। জানি না তিনি কোথায় আছেন, এমনটা দাবি করছেন তৃণমূল নেতার ভাই। আবার বিধায়ক বলছেন যে এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। বাংলাদেশ পালিয়ে যাওয়ার গুজব রটানো হচ্ছে। ইডির সঙ্গে যোগাযোগ করছেন শেখ শাহজাহানের আইনজীবী। ধোঁয়াশা বাড়িয়ে এমনটা দাবি করেছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। ফলে বুঝতে পারছেন যে দাবি করছেন শেখ শাহজাহানের ভাই, তার সঙ্গে মিলছে না এলাকার বিধায়কের দাবি। শেখ শাহজাহানের ভাই বলছেন যে কোথায় দাদা আছেন জানি না, কিন্তু এলাকার বিধায়ক, সন্দেশখালীর তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে শেখ শাহজাহানের ভাই তিনি বলছেন ঘটনার দিন দাদা ছিলেন না বাড়িতে, পরিবারকে নিয়ে বেড়াতে গেছিলেন। এখন কোথায় আছেন তিনি জানেন না, কিন্তু কি বলছেন শেখ শাহজাহানের ভাই আমি শুরুতে আপনাদের দেখাবো, দেখুন। শেখ শাহজাহান তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায়, কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। কবে থেকে নেই উনি? কবে থেকে নেই বলতে যেদিনকে এখানে ঘটনা ঘটে, ইডি আসে, সেদিনেই তো উনি মোটামুটি আমার যেটা ধারণা উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন, এতটুকুই জানা। আমি তো ছিলাম না, আমার ফ্যামিলিও কেউ ছিল না, বাইরে গিয়েছিল, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল। এখন সব কিছু তো মানে শুভেন্দু অধিকারীরাই বলে দিচ্ছে, কবে ইডি আসবে তাও বলে দিচ্ছে। এত কিছু তাদের কাছে খবর আছে, মানে সে শাহজাহান শেখ কোথায় আছে তারাও নিশ্চয়ই জানে। শেখ শাহজাহান এলাকাতেই আছে, মানুষ রটাচ্ছে যে পালিয়ে গেছে, বাংলাদেশ পালিয়ে গেছে, সীমান্তে পালিয়ে গেছে, এগুলো সব রটানো কথা। শেখ শাহজাহান তার আইনজীবীরা ইডি দপ্তরে গিয়েছিল, আজও তার আইনজীবীরা হাইকোর্টে যাবে। তার সমস্ত পরিবেশ প্রতিকূল আছে এবং ইডি দপ্তরে যা জবাবদিহি তার আইনজীবীরা করবে। এই জন্যই শাহজাহান ভাই তিনি নিজে এলাকায় আছেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। লোকাল প্রশাসন ভাববে যে কখন কাকে গ্রেপ্তার করতে হবে। প্রথম কথা হচ্ছে তিনি বলছেন তো আমি ছিলামই না বাড়িতে, এবং তিনি জানেন না, যখন ঘটনা ঘটে যাওয়ার পর তিনি জানতে পারেন। যদি একজন মানুষ তাকে গ্রেপ্তার করা হবে, সে যদি সরাসরি জড়িত থাকতো, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত না ওই ঘটনার সঙ্গে, তাহলে গ্রেপ্তারের প্রশ্নই নেই। তিনি সামনে আসছেন না যখন একটা তার বাড়ির সামনে একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, অনেক সাংবাদিকরা ছিলেন, সবাই জানে বিষয়টা। তিনি তার আইনজীবী মারফত কথা বলছেন।